আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কথা বলবো সিরিয়া বিজয় হলো ইমাম মাহাদি আসার পূর্ব লক্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচ্য বিষয় সিরিয়া বিজয় হলো ইমাম মাহাদি আসার পূর্ব লক্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। সিরিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ার ব্যাপারে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আজকের সিরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের শাম। শাম বলতে জর্ডান, লেবানন, মিশর, সিরিয়া, ফিলিস্তিন, এই পাঁচটি অঞ্চল মিলে শাম। আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আপনি শামে সিরিয়াতে বরকত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক হাকিমের সহিহ বর্ণনা, সিরিয়াতে প্রতি যুগে 70 জন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বসবাস করে। গোটা পৃথিবীতে 70 জন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বসবাস করেন। 70 জনের মধ্যে 40 জন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর খাঁটি বান্দা। 40 জন বসবাস করবেন শাম অঞ্চলে, বাকি 30 জন বসবাস করবে সারা পৃথিবীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শাম অঞ্চলে লেবানন, জর্ডান, রাশিয়া, ফিলিস্তিন, মিশর, এই অঞ্চলগুলোতে খাদ্যদ্রব্য হলে, ফল ফসল উৎপাদন হলে সারা পৃথিবীর মানুষ খেতে পারবে, এত বরকত। পক্ষান্তরে এমন কোনো নবী রাসূল আসেন নাই পৃথিবীতে যারা শাম অঞ্চলে চলাফেরা করেন নাই, আসা যাওয়া করেন নাই। যত নবী ও রাসূল পৃথিবীতে এসেছিলেন, অধিকাংশ নবী রাসূলের জন্ম ছিল এই শাম অঞ্চলে। কাজেই এই শাম এ পৃথিবীর মধ্যে মক্কা এবং মদিনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান মহান রব্বুল আলামিনের নিকটে, এই ভূপৃষ্ঠে। আমরা বলবো ইমাম মাহাদি। ইমাম অর্থ নেতা, মাহাদি অর্থ সৎ পথ প্রাপ্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহাদি তার বংশধর, ফাতেমার বংশধর। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার এই বর্ণনার অনুপাতে তিনি বলেছেন তার নাম হবে, আল্লাহ রসুল বলেছেন ইমাম মাহাদির নাম হবে আল্লাহ রসুলের নামে, দেখতে শুনতে চেহারা সুরত দৈহিক গঠন আকার আকৃতি আল্লাহ রসুলের মতোই হবে। ইমাম ইবনে কাসির বলেছেন তার নাম হবে ইমাম মুহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হাসানি। সুবহানাল্লাহ। ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবেন, গোটা পৃথিবী ন্যায় ইনসাফ পরিপূর্ণ হয়ে যাবে, জুলম অত্যাচার দূর হয়ে যাবে, কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের হুকুমত বিধান কায়েম হবে, গণতন্ত্র জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত, রাজতন্ত্রে রাজার সিদ্ধান্তই চূড়ান্ত, ইসলামী হুকুমতে, ইসলামী খেলাফতে আল্লাহর কথা, আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের বিধান, ওহীর বিধান চূড়ান্ত। সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আসবেন এই পৃথিবীতে, তিনি 8 অথবা 9 বছর রাজত্ব করবেন। 8 এবং 9 বছরে গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি সিরিয়ার দামেস্কের উমাইয়া মসজিদে অবতরণ করবেন, যেটা 8 তারিখে, ডিসেম্বরের 8 তারিখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার থেকে মুক্ত হলো, শিয়া থেকে মুক্ত হলো। সুবহানাল্লাহ।
অতঃপর ইমাম মাহাদি আসার পূর্ব লক্ষণ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমাদেরকে সতর্ক করে গেছেন গোটা উম্মতকে। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার পূর্বে মদিনায় আগুন লাগবে, মদিনায় আগুন লাগবে, যেটা সিরিয়ার উট এর গলা লাল করে ফেলবে। এত বিশাল অগ্নিকুণ্ড প্রকাশিত হবে এবং লাল ঝঞ্ঝাবায়ু আসবে, মাটি ধসে যাবে। আল্লাহ রসুল বললেন মসজিদগুলো সুসজ্জিত থাকবে। এটা হচ্ছে পৃথিবীর পূর্ব লক্ষণ। ইমাম মাহাদি আসার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, পূর্ব লক্ষণ পৃথিবীর অবস্থা। মসজিদগুলো সুসজ্জিত থাকবে, সুন্দর করা হবে, মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা আসবে, থাকবে। সুদ ব্যাপকতা লাভ করবে, বিশাল আকারে সুদ প্রকাশ পাবে। এখন সারা পৃথিবীতে সুদের সয়লাভ। মুনাফিকরাও কোরআন পড়বে কিন্তু গলার নিচে নামবে না কোরআন। কোরআনের কারির সংখ্যা, কোরআনের তেলাওয়াতের সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু কোরআনের বুঝ কম থাকবে। ইসলামের খেলাফত ধ্বংস হবে, ইসলামের খেলাফত, ইসলামের হুকুমত ধ্বংস হবে। আলেমদেরকে হত্যা করা হবে, আলেমদেরকে জেলখানায় বন্দি করা হবে। সময় দ্রুত চলে যাবে, সময় দ্রুত অতিবাহিত হবে, সময় চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 বছর হবে 1 মাসের সমান, 1 মাস হবে 1 সপ্তাহের সমান, 1 সপ্তাহ হবে 1 দিনের সমান, 1 দিন হবে একটা খেজুরের পাতা পুড়িয়ে ছাই করতে যতক্ষণ ততক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা কওমের লোক থাকবে, শাসক থাকবে মুনাফিক। ওয়ায়াসুদ্দু কুল্লা কওমি মুনাফিকুম, প্রত্যেকটা শাসক থাকবে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চতুর্দিকে ফিতনা প্রকাশিত হবে, চতুর্দিকে ফিতনা প্রকাশিত হবে। 3টি বিশ্বযুদ্ধ আসবে। মালহামাতুত তুর্কি, তুরস্কের সাথে যুদ্ধ হবে। ওয়ামালহামাতুর রোম, ইউরোপদের সাথে যুদ্ধ হবে। ওয়ামালহামাতুদ দাজ্জাল লাইসা বা'দা দাজ্জাল, অতঃপর দাজ্জালের সাথে যুদ্ধ হবে। মুসলিম দেশগুলো অবরুদ্ধ করা হবে, অর্থনৈতিকভাবে মুসলিম দেশগুলো অবরুদ্ধ করা হবে, মদিনা অবরোধ করা হবে। দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন এবং ফুরাত তীরে যুদ্ধ হবে ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভারতবর্ষের সাথে লড়াই হবে, সংগ্রাম হবে। এই ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ইমাম মাহাদি আসার পূর্বে। এগুলো ঘটবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।